নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজ সেই মহারণ কলকাতার ডার্বি, আইএসএল এর ডার্বি। আর এবারে এই আইএসএল এ তো একমাত্র ডার্বি বলা যেতে পারে, তো সেটাই শুরু হবে আর কয়েক ঘন্টার মধ্যেই। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ডার্বি শুরু হতে চলেছে। এই ডার্বিতে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিত থাকার কথা ডার্বি দেখতে, পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে জমজমাট পরিবেশ এখনই বলা যেতে পারে। এবং প্রত্যেকেই ইস্টবেঙ্গল সমর্থক হোক বা মোহনবাগান সমর্থক, তারা প্রত্যেকেই আমার মনে হয় যে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। কারণ এই চিন্তা যে কি হয় কি হয়, এবারের এই ডার্বিটা ক্রুশিয়াল। ক্রুশিয়াল কারণ হচ্ছে যে এমন একটা সময়ে ম্যাচ হচ্ছে বা এই ডার্বি খেলা হচ্ছে যখন দুটো টিমই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়াতে রয়েছে। কিছুটা এগিয়ে রয়েছে গোল পার্থক্যের জন্য ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল তারা 11টা ম্যাচ খেলে 22 পয়েন্ট, মোহনবাগানেরও 11টা ম্যাচ খেলে 22 পয়েন্ট। তবে লিগ টেবিলে 1 নম্বরে থেকে এই ডার্বিটা খেলতে নামা হচ্ছে না ইস্ট বেঙ্গলের, কারণ বেঙ্গালুরু এফসি তারা জিতে অলরেডি তারা ওপরে চলে গিয়েছে। 13 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে তারা এখন 1 নম্বর স্থানে রয়েছে। যদিও তাদের আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা এতটা সহজ হবে না, কারণ এখনো বেশ কিছু টিম, বিশেষ করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, পাঞ্জাব এফসির কিন্তু বড় সুযোগ রয়েছে। হ্যাঁ, পাঞ্জাব এফসিও কিন্তু বেশ ভালো সুযোগ তাদের রয়েছে, তারাও 22 পয়েন্ট নিয়ে রয়েছে। এবং লিগ টেবিলের দিকে তাকালেই দেখা যাবে কি ভীষণ একটা কম্পিটিশন হচ্ছে এবারের এই আইএসএল এ। তো মঞ্চ প্রস্তুত রয়েছে ইস্টবেঙ্গলের ফেভারে, কিছুটা হলেও রয়েছে 1%, কিন্তু টিম হিসেবে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকবে, কারণ মোহনবাগান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অলমোস্ট সবাই কিন্তু এই টিমটাতে বেশ কয়েক বছর ধরে খেলছে। তো সেই সব দিক থেকে দেখতে গেলে মোহনবাগান অনেকটা এগিয়ে রয়েছে। আর এই যে অলমোস্ট সবাই অনেক বছর ধরে খেলছে এই টিমটাতে, এটা কিন্তু মোহনবাগানের একটা ডিসঅ্যাডভান্টেজও। কারণ কামিংস বা দিমি পেট্রাতোসদের গতি আগের মতন আর নেই, তীক্ষ্ণতা কমেছে। জেমি ম্যাকলারেনকে আটকে দিলে গোল করার লোকেরও একটা অভাব রয়েছে। যদিও আপুইয়া বা লিস্টন কোলাসরা যে কোনো মুহূর্তে, সাহাল আব্দুল সামাদরা তাদের দূরপাল্লার একটা শট, গোলমুখী একটা শট কিন্তু যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে, কিংবা বিশাল কায়েতের একটা সেভ অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। অপরদিকে ইস্ট বেঙ্গলও যদি দেখা যাচ্ছে যে মিগুয়েলকে যদি বোতলবন্দি করে নেওয়া যায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলাটা কোথাও গিয়ে আটকে যায়, যে তারা অ্যাটাকটা তৈরি করে সেটা কোথাও গিয়ে আটকে যায়। সেই কারণেই কিন্তু মিগুয়েলকেও এই জায়গাতে সাবধান থাকতে হবে। মিগুয়েলকে হয়তো এমন কিছু ট্যাকটিক্যালি মুভ করবে মোহনবাগান, যাতে মিগুয়েল একটু মাথা গরম করে। সেটা ওর প্রবণতা রয়েছে একটু হাই টেম্পার হয়ে যাওয়ার। যদি লালচুং নুঙ্গাকেও খেলানো হয়, তাহলেও ওকে ওকে কিন্তু একটু মাথা গরম করে দেওয়ার চেষ্টা হবে। তো এই জায়গাতে কিন্তু প্রত্যেককেই শান্ত থাকতে হবে, কুল অ্যান্ড কাম থাকতে হবে, ফোকাস থাকতে হবে যে ম্যাচটা জিততে হবে। জিতলেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একেবারে হাতছানি চলে আসবে যে কোনো টিমের কাছে, ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান হোক। ফলত হাই ভোল্টেজ একটা ম্যাচ, আর সেই ম্যাচকে ঘিরে শহরের তাপমাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু এই ম্যাচেরও তাপমাত্রা বাড়ছে। যদি একটু পরিসংখ্যান দেখা যায় যে ইস্টবেঙ্গল মোহনবাগান এখনো পর্যন্ত কতবার তারা ম্যাচ খেলেছে, কারণ এশিয়ার অন্যতম বিগেস্ট ডার্বি হতে চলেছে এটা। বিগেস্ট ডার্বি হচ্ছে এই কলকাতা ডার্বি। তো বহু ম্যাচ তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে। পরিসংখ্যান যদি দেখা যায়, 407টা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের বিরুদ্ধে, যেখানে ইস্টবেঙ্গল জিতেছে 144টা ম্যাচ, মোহনবাগান 134টা ম্যাচ, ড্র হচ্ছে 129টা ম্যাচ। গোল করেছে ইস্টবেঙ্গল 366টা, মোহনবাগান 332টা। অর্থাৎ সামগ্রিক যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এখনো 10টা ম্যাচ বেশি জিতে আছে। যদিও সাম্প্রতিককালে পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে কিন্তু আবার মোহনবাগান অনেকটা এগিয়ে রয়েছে পরিসংখ্যানে ইস্টবেঙ্গলের তুলনায়। তবে এই মরশুমে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যতবার দেখা হয়েছে ততবার কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। আগে যেভাবে খুব সহজেই, মানে আগে 1-2 বছর আগেও যেভাবে ইস্টবেঙ্গলকে খুব সহজেই হারিয়ে দিতে পারছিল মোহনবাগান, এখন কিন্তু আর সেটা হচ্ছে না, সমানে সমানে টক্কর হচ্ছে। মোহনবাগানের কোচ সের্জিও লোবেরা তিনিও বলেছেন যে এই টুর্নামেন্টে যদি কঠিন কোনো টিম হয়, সবচেয়ে ভালো টিম যদি কোনোটা হয়, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। তারাও কিন্তু চ্যাম্পিয়নের দাবিদার, এবং ইস্টবেঙ্গলকে তারা পরাজিত করেই ফাইনাল বা তারা চ্যাম্পিয়ন হতে চায়। অপরদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তিনিও জানেন কি করতে হবে, এবং তিনিও স্পেনীয় কোচ। তার যিনি আহ বলা যেতে পারে বিপক্ষ দলের কোচ, তিনিও কিন্তু স্পেনের। ফলত
অস্কারের বক্তব্য, তারা অ্যাটাক ছাড়া অন্য কিছু বোঝেন না, তাই অ্যাটাক নির্ভর ফুটবলই হবে, এটা বলাই যেতে পারে। তবে হ্যাঁ, মোহনবাগানের যে উইং দৌড়, একদিকে মনবীর সিং, অপরদিকে লিস্টন কোলাসো, সেটাকে যদি আটকাতে হয় তাহলে অতি অবশ্যই দুজন সেন্টার ব্যাকের দরকার। সে কারণে কিন্তু রাকিব এবং জয়গুপ্তার খেলার সম্ভাবনা বেশি। সেন্টার ডিফেন্ডার হিসেবে আনোয়ার আলী এবং কেভিন সিবেলে খেলবে। যদিও আনোয়ারের কিছুটা চোট রয়েছে, তবে আমার মনে হয় আনোয়ারও কোথাও গিয়ে একটা তাগিদ অনুভব করবেন, কারণ মোহনবাগান আর আনোয়ারের সেই এপিসোডটা আমার মনে হয় না আনোয়ার এত সহজে ভুলে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু মঞ্চ প্রস্তুত রয়েছে, কিন্তু এই খেলাতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডার্বিতে যে নিজেদের নার্ভটাকে কোথাও গিয়ে ধরে রাখা। যে নিজের নার্ভকে জিততে পারবে, অর্থাৎ কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল করে নিজে পারফরমেন্স করতে পারবে, সেই কিন্তু এই ম্যাচে এগিয়ে থাকবে শুরু থেকে। তাই শুরুর 15-20 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি উৎসাহিত হয়ে যেন খারাপ খেলাটা না হয়ে যায়। উৎসাহ থাকুক, উদ্দীপনা থাকুক এবং জার্সির মূল্য বুঝে খেলা হোক। আবেগ তো থাকবেই। এটা ঠিক যে আগেকার দিনের সেই আবেগ এখন হয়তো আর দেখা যায় না। সবাই প্রফেশনাল, ম্যাচ জিততেই নামে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটুকুই বলবো যে আজকের ম্যাচটা জেতে ফেরো ইস্টবেঙ্গল। কারণ ইস্টবেঙ্গলের বহু দিনের যে খরা, ট্রফি করা, সেটা কিন্তু কাটবে আজকে যদি ম্যাচটা জিততে পারে ইস্টবেঙ্গল। অপরদিকে মোহনবাগানের সামনেও সেই হাতছানি রয়েছে, মোহনবাগানও সেটা নিঃসন্দেহে চাইবে। তাই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ, হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে পারবো। আবার এমনটাও হতে পারে যে একটা খুবই নিষ্প্রভ একটা ম্যাচ হলো, সেটাও হতে পারে। তো সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে, কিন্তু গ্যালারির দিকেও আমাদের নজর থাকবে। গ্যালারির দর্শকদের উদ্দেশ্যেও আমার বক্তব্য যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মাঠে হোক, খেলা থাকুক, উৎসাহ উদ্দীপনা থাকুক, উত্তেজনা থাকুক, কিন্তু সেই উত্তেজনা যেন গ্যালারিতে না আছে পরে খেলার শেষে দুই দলের যারা সমর্থক তাদের মধ্যে যেন একটা সৌহার্দ্য থাকে, সৌজন্য থাকে, কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, হাতাহাতি, মারামারি, ফালতু শব্দ ব্যবহার করা একে অপরকে, এবং সেটা একেবারে বাড়ি যাওয়া পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া, এটা যেন না হয়, এটুকুই বলবো। এর পাশাপাশি আজকে যারা ম্যাচ দেখতে যাবেন তাদের জন্য কিছুটা সমস্যা তো হবেই। মেট্রো যদিও বা রয়েছে, হয়তো কিছুটা এক্সট্রা বাসও চলতে পারে, কিন্তু এই চিংড়িঘাটাতে সেখানে মেট্রোর কাজ শুরু হয়েছে, ফলত যানজটের সম্ভাবনা রয়েছে। আহ অপরদিকে আরো বেশ কিছু ট্রাফিক মুভমেন্ট রয়েছে, সেগুলো আমি আমার কমিউনিটি সেকশনে দিয়েওছি, সেটাও আপনারা দেখে নিতে পারবেন যে কি কি সমস্যা হতে পারে। যানজটের একটা সমস্যা হতে পারে। ফলত এই জায়গাগুলো কিছুটা হাতে সময় নিয়েই বেরোবেন। ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। যারা মাঠে যাচ্ছেন যান, প্রিয় দলকে সমর্থন করুন, কিন্তু সুস্থভাবে বাড়িতে ফিরুন। সেটা রেজাল্ট যাই হোক না কেন। দুই দলের জন্য দুই দলের সমর্থকরাই গলা ফাটান, সবকিছু করুন, কিন্তু সেটা ওই ম্যাচ পর্যন্তই। সেটাকে গ্যালারিতে সেই উত্তাপ নিয়ে আসবেন না, বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাবেন না। রেজাল্ট যাই হোক এই শপথ করে মাঠে ঢুকুন। এবং আরেকটা বিষয় আমি শেষ করতে চাইবো যে এই ম্যাচের পরে কিন্তু 21 তারিখে দুটো টিমেরই ম্যাচ রয়েছে। আজকের ম্যাচে যা হবে 21 তারিখের ম্যাচের দিকেও কিন্তু নজর রাখতে হবে। তো আজকের ম্যাচটা অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছে। যে জিতবে সেই কিন্তু চ্যাম্পিয়ন। ড্র হলে কিন্তু সমস্যায় পড়বে দুটো দলই। কিছুটা অন্তত আবার ব্যাকফুটে চলে যাবে। সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা ফয়সালা হয়ে যাওয়ার একটা জায়গা থাকছে অবশ্য। যদিও না আবার ওই অন্য টিম জিতে যায়। কারণ যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগান ড্র করে, মানে দুটো টিম যদি ড্র করে তাহলে ১-১ পয়েন্ট হয়ে ২৩ পয়েন্ট হবে। দুটো টিমেরই ২৩ পয়েন্ট হবে, তখন হয়তো গোল পার্থক্যে আবার ইস্টবেঙ্গল ১-এ চলে যাবে। পরের ম্যাচটা পড়ে থাকবে ইন্টার-কাশির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের, মোহনবাগানের পড়ে থাকবে ম্যাচটা দিল্লি স্পোর্টিং মানে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচটা যদি জেতে আবার দুটো টিম সেই ২৬ পয়েন্ট হবে। এবং অন্যদিকে পাঞ্জাব এফসি, তাদেরও কিন্তু ম্যাচ এখনো বাকি রয়েছে, দুটো ম্যাচ। তারা জিতলে সেক্ষেত্রে কিন্তু বিপদ দুটো টিমেরই। তাই এই দুটো ম্যাচ ইস্টবেঙ্গলকে কিন্তু দুটো ম্যাচই জিততে হবে। নাহলে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে পাঞ্জাব বা মুম্বাই সিটি এফসি। দেখা যাক কি হয় আজকের ম্যাচে। নিঃসন্দেহে আপনারা প্রেডিক্ট করবেন স্কোর এবং হোয়াট উইল বি দ্য বেস্ট 11 ফর ইস্টবেঙ্গল, সেটাও প্রেডিক্ট করতে ভুলবেন না। আমার যেটা মনে হচ্ছে সেটা বলে দিই দ্রুত। প্রভসুকান গিল গোলে, সেন্টার ডিফেন্ডার সিডি খেলবে হচ্ছে আনোয়ার আলী এবং কেভিন সিবেলে, রাইট ব্যাক লেফট ব্যাকে রাকিব এবং জয় গুপ্তা, মাঝ মাঠে মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ, জিকসন খেলতে পারে তাদের সঙ্গে, বা এডমুন্ড খেলতে পারে। দুপাশে বিপিন এবং বিষ্ণু, ওপরে সেক্ষেত্রে হয়তো ইউসুফ ইজাজারি লোন স্ট্রাইকার হিসেবে খেলবে। দেখা যাক কি হয় আজকের ম্যাচে, কি নামান অস্কার ফার্স্ট 11।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে বলবো প্রত্যেককে, যে আমি আর কিছুটা দূরে আছি 15,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে। প্লিজ সাবস্ক্রাইব করুক। অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট নিঃসন্দেহে। থ্যাংক ইউ।